আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্বলনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকের সম্মানীয় সভাপতি শ্রীমতী বেলা দেবনাথ মহোদয়াকে Opera Rogno Kum Baike Jeng Lamsok Lainai Borom Rubui Jini Laurai Opera Rogno সুধাংশু দাস মহোদয়কে আমি সবাইকে सेकेंड डिस्ट्रिक्ट लेवल थोड़ा सा इसकी डिटेल के बारे में आप लोगों को बता देता हूं कि इसका जो मुख्य उद्देश्य जो है, मेन एम जो है, जो विभिन्न कलाकार हैं, विभिन्न जो आर्टिस्ट हैं, विभिन्न जो बिजनेसमैन, गवर्नमेंट ऑफ इंडिया का एम है। इसी के उपलक्ष्य में डिफरेंट लेवल पे सरस मेला का आयोजन होता है। भारत सरकार में एक सेंट्रल लेवल पे सरस मेला का आयोजन होता है। उसी के अंतर्गत हर राज्य में सरस मेला का आयोजन होता है, जो आपको पता है अभी दिसंबर मास में अगरतला में हुआ था। उसी में हर जिले में एक सरस मेला का आयोजन होता है, जिसमें हमारा जिला अभी सेकेंड डिस्ट्रिक्ट लेवल सरस फेयर का आयोजन कर रहा है। इसमें हमारी कोशिश ये है कि हमारे जो एसएचजीज हैं, जो डिफरेंट प्रोडक्ट का मैन्युफैक्चरिंग करते हैं, डिफरेंट प्रोडक्ट बनाते हैं, उनको एक प्लेटफॉर्म मिले कि वो अपने प्रोडक्ट को, या लास्ट के मेला में अलग अलग तरह के लोग विजिट करते हैं, बहुत सारे लोग विजिट करते हैं, तो उनका जो प्रोडक्ट का सेल है वो ज़्यादा से ज़्यादा हो, ये हमारा उद्देश्य रहता है। इसी के साथ साथ क्योंकि ये मेला है, तो मेला में इंटरटेनमेंट भी साथ में होता है, तो कलाकार भी हैं, वो भी हमारी इकोनॉमी का पार्ट है, हमारे इसका पार्ट है। तो उसमें हमारे 3 दिन का जो प्रोग्राम है 11, 12 और 13, तो इसमें विभिन्न कलाकारों को स्टेज पे आने का मौका दिया है। उनको তার অনেক সফলতা আমি কামনা করছি। আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে জানতে পেরেছেন এই মেলার উদ্দেশ্য কি এবং কেন এই মেলা আয়োজন করা হয়েছে। আপনাদেরকে জানতে হবে সরস মেলার অর্থ কি। সরস শব্দের অর্থ হচ্ছে সেল অফ আর্টিকেলস অফ রুরাল আর্টিসান সোসাইটি, অর্থাৎ আমাদের গ্রামীণ এলাকায় যারা হস্ত কারু শিল্পে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই জিনিসপত্রগুলি বা প্রোডাক্টগুলিকে একটা বাজার তৈরি করে দেওয়ার জন্য এবং তাদের স্কিলকে একটা জায়গায় এনে যাতে সম্মানিত করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্যভিত্তিক সরস মেলা যেমন আমরা কিছুদিন আগে সম্পন্ন করেছি, বর্তমানে বিভিন্ন জেলা ভিত্তিক এই সরস মেলার আয়োজন করা হচ্ছে। এই সরস মেলায় আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দিদিদের ইনভলভমেন্ট অনেক বেশি। এখানে যতগুলি এসএসজি গ্রুপের স্টল লাগানো হয়েছে, আমরা কিছুক্ষণ পর তা ভিজিট করব এবং আমরা জানতে পারবো যে অত্র এলাকার মায়েরা, দিদিরা তাদের উৎপাদিত পণ্য কি কি তারা এনেছেন এবং কিভাবে এই জেলা আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মেয়েরা পিছিয়ে নয়। আজকে কন্যা সন্তানদের যেমন আমরা যত্ন করি বা বিভিন্ন স্কিম তাদের উপর বর্ষিত হচ্ছে, তেমনি ভাবে আজকে বর্তমানে যে মহিলারা আজকে তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে। আমাদের সরকারের দিশা যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহিলাদের সেলফ হেল্প গ্রুপের দরকার। ওই জন্য আমাদের সরকার চিন্তা করেছেন যে কোনো গ্রামের মহিলারা যেন একজন দিদিও যেন সেলফ হেল্প গ্রুপ না করে থাকেন, এই চিন্তা আজকে টিআরএম এর মাধ্যমে হচ্ছে। ওই জন্য আমরা গর্ববোধ করি আমাদের ত্রিপুরা রাজ্যের
যে সরকারের যে কাজকর্ম বা যে দিশা চলা, প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের মহিলারা তাদের যে নিজেদের যে উন্মেষ বা চিন্তাধারা, প্রত্যেকটা মহিলা তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াচ্ছে। আজকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দিদিরা প্রসার সামগ্রী নিয়ে বসেছেন। এখানে বাঁশ-বেতের জিনিস আছে বিভিন্ন, কেউ নার্সারি করছেন, জল সখী, পশু সখী, কৃষি সখী, এমনইভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তো আমি আগামী দিন আশা রাখবো আমাদের এই সিপাহীজলা জেলার সারা ত্রিপুরা রাজ্যের নাই আমাদের দিদিরাও যেন আরও বেশি উদ্বুদ্ধ হন, আরও বেশি কিছু যে সরস মেলা হচ্ছে, আগামী দিন যেন আরও বেশি বেশি করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসতে পারেন। আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, সেই ত্রিপুরা বাস্তবায়নে আমরা মহিলারা পিছিয়ে থাকবো না, আমরা সবাই এগিয়ে আসবো। আমি 3 দিন ব্যাপী এই সরস মেলার সার্বিক সফলতা কামনা করি। সমস্ত দিদিরা আপনারা প্রত্যেক দিন আসবেন এবং দিদিদের যে উৎপাদন সেটা যেন অধিক মাত্রায় বিক্রি হয় সেদিকেও আমরা আশাবাদী। এবং আগামী দিন আমাদের দিদিদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কীভাবে মূল্য বাড়ানো যায়, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছিল ভ্যালু এডিশন, সেটা করার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমি আমার এডিএম মহোদয়কে আমি অনুরোধ রাখবো। এবং আমি আবারও আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান